হাই বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি। প্রচণ্ড আজকে গরম, আজকে এত গরম। কালকে যদি একটু ঠান্ডা ছিল, আজকে প্রচণ্ড গরম। আমি ঘর দুয়ার মুছে সব সকালের কাজ সেরে নিয়েছি। আবার আমার বর ঘর দুয়ার মুছছে। তাহলে বলো তোমরা কেমন রাগটা ধরে? মোছার ওপরে আবার মুছছে, তাহলে কেমন রাগটা ধরে? আর যখন হচ্ছে যে মুছবো না, তখন একটু মুছে দেবে, যে কাজে হেল্প হবে তা নয়। ঘর দুয়ার মোছার পরেও আবার ঘর দুয়ার মুছছে, ভাবছে কতই কাজ করে দিচ্ছি। তাহলে বিরক্তিকর লাগবে না বলো? আজকে আমি রান্না করব না, আজকে দিনের বেলা রুটি খাওয়া হবে। আমি একা খাবো, দিনের বেলা রুটি খাবো, রুটি করে নেবো, রাত্রে একবারে ভাত রান্না করবো। দেখো রুটিটা করে নিই। আর সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে অনেকক্ষণ আগেই। একটু রুটি করে নেবো, রুটি তরকারি মিষ্টি দিয়ে খেয়ে নেবো। আসলে কেউ যদি না খায় না, আর একার জন্য মনে হয় না যে রান্না করে দেবে, মনে হয় না দূর, রান্না করতে ইচ্ছে করে না। প্রচণ্ড গরম, গরমে অবশ্য রুটি খেতেও কষ্ট হবে, রান্না করতে ভালো লাগে না। রুটিটাই করে নিই। সব নিয়ে চলে এসেছি, আটা নিয়ে নিই। ভালো লাগে না আর গরমে খাওয়া দাওয়া করতে। আটাটা মেখে নিই। ছেলেকে স্নান টান করানো হয়ে গেছে। এই পাপু, এই পাপু, একবার পড়তে বসবে, আসো না। আমি আটাটা মাখতে মাখতে চলে এসো, তোমাকে বলে দেবো যেগুলো না পারবে। এসো গো, ও ছোনাই, পাপা গো, এসো এসো মা আমার, এসো। আজকে আমার বরের নিমন্ত্রণ আছে। আমি শুধু আটাটা মেখে আমি একাই খাবো। হ্যাঁ, তরকারি দিয়ে আবার কি দিয়ে? তোমার তো খেতে যেতে অনেক দেরি হবে, তাহলে খেয়ে নেবে দুটো। বাবু তুমি মুড়ি খাওয়া নিচ্ছ না কেন গো বাবা? তাহলে তোমাকে বাবাই নিয়ে যাবে না? এই দেখো ছেলে মুড়ি টুড়ি কিচ্ছু খায় না, বল নিয়ে সকাল থেকে স্নান টান করে খেলছে। এই দেখো সকালবেলায় গিয়ে বাথরুমে টোকা মারছে, বলছে আমাকে কেমন করছে, আমাকে আগে স্নান করিয়ে দাও। এইটুকু ছেলে এত বদমাশ, সকালবেলা উঠেই শুধু স্নান করবো স্নান করবো। সঙ্গীত শোনা, পটি শোনা, এই বল ছুটবি না। কালকে রাত্রিতে ভাত খাচ্ছি, খেতে খেতে আর সেই বলটা নিয়ে চারদিকে খেলে, বলটাকে দিয়েছে আমার ভাতের পাতের ফেলে। তাহলে আর খেতে ভালো লাগে বলো? তোমরাই বলো। ভাতগুলোকে ফেলে দিলাম রাগ করে, খেলামই না, সারা রাত না খেয়েছিলাম। আমি যত বলি বাইরের জিনিস ঘরের মধ্যে ঢুকাবি না, এই যে বাইরে সাইকেল চালায়, সাইকেলটাকে নিয়ে গোটা ঘরের মধ্যে চালাবে, ভালো লাগে বলো? আমি বলি বাইরে সাইকেল চালালে সেই সাইকেলটা ঘরের মধ্যে ঢুকাবি না, না সেই সাইকেলটাই ঘরের মধ্যে ঢুকাবি, যে সাইকেলটা ধুয়ে দেবো তারপরে হচ্ছে ঘরে ঢুকাবি, সে শুনবে না। না হলে বলি যে ঘরের মধ্যে চালা, বাইরে শুধু একটু বিকালবেলা ঘুরে আসবে, সেই সব নেই, একটা কথা শোনে না ছেলে, একটা কথা শোনে না। আর আমার এইসব নোংরা টোকরা একদম আমার ভালো লাগে না, বাইরের জিনিস ঘরে বিরক্তিকর লাগে। এই দেখো আমার আটা মাখা হয়ে গেছে,
এবার বেলে নেব। মারছি চলে এসছে আমার কাছে আদর করতে। ও যে রুলে বাবালে গো পচা ছেলে একটা, পচা ছেলে। যতই পরিষ্কার করি ঘর দুয়ার হবে না, ওর পোষাবে না। বাথরুমটাতে এই আমি পরিষ্কার করে এলাম, আবার গিয়ে বলছে দেখো বাথরুম নোংরা। ঘর মুছেছি, বলছে ঘরটা নোংরা আছে, ঘরটা আবার মুছেছে। তাহলে তোমরাই বলো, মোছা ঘরের ওপরে যদি আবার মোছে কি বিরক্তিকর লাগে, তেমনি আবার বাথরুমটাতেও আবার পরিষ্কার করতে গেছে। আরে শ্যাওলা হয়ে গেছে বলেই তো ওইভাবে মুছেছি না। হ্যাঁ রুটি রুটি বলছো, তবে কি এই দেখো রুটি বেলা হয়ে গেছে। কত বড় বড় রুটি করেছি আমি, একটু বড় বড়ই রুটি করেছি। এই দেখো পাতলা পাতলা বড় বড় রুটি, এরকম করে সব রুটিগুলোই বেলে নেব। এই দেখো আমার সব রুটি বেলা হয়ে গেছে। এবার রুটিগুলো করে নিই, যে এক জায়গায় বেড়াতে হবে। তাওয়াতে রুটি দিয়ে দিলাম। এই দেখো তাওয়ার থেকে রুটিটা বড় হয়ে গেছে। এই দেখো তাওয়াতেই কেমন রুটি ফুলে যাচ্ছে, এই দেখো ফুলে উঠে যাচ্ছে। দেখো রুটি ফুলে উঠছে, দেখো পুরোটাই ফুলে গেছে। এই দেখো